একদা বিশ্বনবীর খুবই অভাবে দিন কাটছিল। তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি একটি সাইনবোর্ডে লেখা দেখলেন, ইয়াহুদির খেজুর বাগানে পানি দিলে খেজুর দেওয়া হবে। তখন বিশ্বনবী সেই ইয়াহুদির বাড়িতে রওনা হলো এবং তিনি ইয়াহুদির বাড়িতে গিয়ে ইয়াহুদিকে বলল, ও হে ইয়াহুদি, আমি তোমার বাড়িতে কাজ করতে চাই, আমার খেজুরের দরকার, তুমি কি আমাকে কাজ দিতে পারবে? তখন ইয়াহুদি বলল, ভাই, তুমি আমার বাড়িতে কিসের কাজ করতে চাও? তখন বিশ্বনবী বললেন, হে ইয়াহুদি, তোমার খেজুর বাগানে নাকি পানি দিলে খেজুর পাওয়া যায়, আমি সেখানেই কাজ করতে চাই। তখন ইয়াহুদি বিশ্বনবীকে বলল, তুমি কি সেই কাজ করতে পারবে? ওই দূরে রয়েছে একটি পানির কূপ, সেই কূপের পানি অনেক নিচে, সেখান থেকে পানি তুলতে অনেক কষ্ট হয়, তুমি কি সেখান থেকে পানি তুলতে পারবে? তখন বিশ্বনবী বললেন, হ্যাঁ, আমি পারবো, আমার খাবারের দরকার, আমি কাজ করব। তখন সেই ইয়াহুদি চালাকি করে মনে মনে বলতে লাগলো, এই লোকটা তো পানি তুলতে চায়, কিন্তু ওই কূপের পানি তো অনেক নিচে, লোকটি তো পানি তুলতেই পারবে না। তখন ইয়াহুদি মনে মনে চিন্তা করতে করতে একটি বালতি নিয়ে আসলো। সেই বালতিটির রশি ছিল অনেক নরম ও পচা, সেই বালতিটিকে অনেকদিন ব্যবহার করা হয়নি। তখন বিশ্বনবীকে সে বালতিটি দেয়। এরপর বিশ্বনবী সেই বালতিটিকে নিয়ে কূপের কাছে যায় এবং বালতিটির রশি ছিল পচা। বিশ্বনবী বালতিটিকে কূপের মধ্যে নিক্ষেপ করলেন, আর তখন রশিটি ছিঁড়ে বালতিটি কূপের মধ্যে পড়ে যায়। দূর থেকে সেই ইয়াহুদি এই দৃশ্যটি লক্ষ্য করে বিশ্বনবীর কাছে চলে আসলো এবং বিশ্বনবীর গাল মোবারকে একটি থাপ্পড় মারল। তখন বিশ্বনবী সেই ইয়াহুদির হাতে চর খাওয়ার পরেও ইয়াহুদিকে কিছুই বলল না। কি মায়ার নবী, কি দয়ার নবী ছিলেন! তিনি আল্লাহর কাছে নালিশও করলেন না। তখন বিশ্বনবী ইয়াহুদিকে লক্ষ্য করে বলল, হে ইয়াহুদি, তুমি আমাকে যেই হাত দিয়ে চর মেরেছ, সেই হাতে কি তুমি ব্যথা পেয়েছো? তখন ইয়াহুদি বলল, আমি তো কোনো ব্যথা পাইনি, তুমি আমার নতুন বালতি কূপের মধ্যে ফেলে দিয়েছো, তাই আমি তোমাকে চর মেরেছি। তখন বিশ্বনবী তাকে বলতে লাগলেন, আমি কূপের ভিতর থেকে বালতি তুলে তোমার বাগানে পানি দিয়ে দেব, তুমি কি পারবে আমাকে আমার পাওনা মিটিয়ে দিতে? তখন ইয়াহুদি আশ্চর্য হয়ে গেল এবং বলতে লাগলো, তুমি আমার কূপ থেকে কিভাবে বালতি তুলবে? আমার কূপের তো কোনো সিঁড়ি নেই, এটি থেকে কিভাবে পানি তুলবে এবং কিভাবে আমার বালতি তুলবে? তখন বিশ্বনবী বলতে লাগলো, আমি তোমার কূপটি একটু দেখতে চাই। তখন বিশ্বনবী ওই কূপের কাছে যেতে লাগলো। তখন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, দেখো আমার বন্ধু কূপের কাছে আসছে, তুমি তাড়াতাড়ি যাও, সেই কূপের পানি কূপের সমান সমান করে দাও এবং বালতিটি আমার বন্ধুর হাতে ধরিয়ে দাও, আমার বন্ধুর যাতে পানি তুলতে কোনো কষ্ট না হয়। তখন বিশ্বনবী সেই কূপের ভিতরে হাত দেওয়ার সাথে সাথে বালতিটি তার হাতে চলে আসলো। তখন ইয়াহুদি মনে মনে ভাবতে লাগলো, আমার কূপের তো কোনো সিঁড়ি নেই, এই লোক কিভাবে পানি তুলতে পারলো? এই লোক কোনো সাধারণ লোক নয়। তখন বিশ্বনবী সেই খেজুর বাগানে পানি দিতে লাগলো। খেজুর বাগানে পানি দেওয়া শেষ হলে সেই ইয়াহুদি ব্যক্তি বিশ্বনবীকে 12টি খেজুর দেয়। সেই